স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা। যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম, কর্মসূচি। আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা। আগামী 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, নিচু তলায় কিছু লোক তো আছে, আপনারা জানেন, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবে। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবটা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন। কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। মৎস্য চাষিদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা। যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম, কর্মসূচি। আর এই সংক্রান্ত আপডেটে কি বলেছে দেখুন। এখানে বলা হয়েছে মমতার জনসংযোগ কর্মসূচি চলবে 20 জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি। সদ্য মিটেছে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদানের জন্য আবেদন নেওয়ার কাজ চলছে, পরিষেবা প্রদান। তারই মধ্যে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির মাধ্যমে আগামী 20 জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রভিত্তিক ক্যাম্প করা হবে। প্রতিটি ক্যাম্পে থাকবেন 3 জন করে রাজ্য সরকারি আধিকারিক। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, শংসাপত্র এবং অন্যান্য পরিষেবা এখনও যারা পাননি তারা এই ক্যাম্পে গিয়ে নিজেদের নাম লেখাতে পারবেন। বুধবার বিকেল 4:30টায় এই কর্মসূচি নিয়ে নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত দপ্তরের সচিব তাতে যোগ দেবেন। এছাড়া ভার্চুয়ালি থাকবেন সমস্ত জেলাশাসক থেকে বিডিও এবং এসপি অথবা পুলিশ কমিশনাররা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা নিয়ে কাজ চালাচ্ছি, কিছুদিনের মধ্যেই এর ফল দেখতে পাবেন। যতটা সম্ভব ততটাই করব। 2025-এর ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। অন্যদিকে আগামী 25শে জানুয়ারি নেতাজি ইনডোর বা ধনধান্য অডিটোরিয়ামে এশিয়া গেমসের এবং অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় 322 জন সফল প্রতিযোগীকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। এতে সব মিলিয়ে খরচ হবে 7 কোটি টাকা। তো মূলত যে নতুন কর্মসূচিটি মুখ্যমন্ত্রী নিয়েছেন তার নাম দেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি। এটি হচ্ছে আপনাদের প্রতিটি পোলিং বুথে বুথে যেখানে আপনারা ভোট দিতে যান সেখানে কিন্তু 3 জন করে রাজ্য সরকারের আধিকারিকরা থাকবে। সেখানে আপনারা বিভিন্ন প্রকল্পের সমস্যার সমাধান করতে পারবেন। বিভিন্ন প্রকল্পের টাকা না পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার হোক, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, শংসাপত্র, বিভিন্ন পরিষেবা রাজ্য সরকারের তা কিন্তু আপনারা পেতে পারবেন। মানে অনেকটাই দুয়ারে সরকার ক্যাম্পের মতনই। যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে সাহায্য পাননি তারা এই সংযোগ কর্মসূচিতে গিয়ে সাহায্য নিয়ে নিতে পারবেন। এটাই ছিল মূল আপডেট। বিস্তারিত তথ্য যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হবে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।